নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি হোমস্টে লাইফ। আর আজ দশমী। এই দিনটা সত্যি খুব মন খারাপ হয়, খুব খারাপও লাগে, কিন্তু আমরা মন খারাপ করব না। মন খারাপটাকে পেছনে ফেলে রেখে শুধুমাত্র আনন্দের সাথে মাকে পাঠাবো তার শ্বশুরবাড়িতে। তারই তোড়জোড়। প্রথমেই দেখলেন যে আমি বাড়িতে পুজো করলাম। তো পুজো সকাল সকাল আমি উঠে, মানে আজকে একটু দেরি হয়ে গেছিলো আমার, তো যেহেতু রাত্রে ঠাকুর দেখেছি তাই জন্য। আর সকাল সকাল উঠেই যেমনটা বাড়ির কাজ তেমন করে তারপর মায়ের পুজো দিলাম। পুজোটা আজকে ছিল শুধুমাত্র দই খই দিয়ে পুজো। আমি প্রত্যেকবার দই খই, একটা কলা, মিষ্টি আর যা যা থাকে সেগুলো দিয়ে মাকে পুজো দিলাম। এই দিন আমি তো যেহেতু ফটোতে পুজো করি, তো সেই জন্য আমি আর ইসে করি, মানে ভাত, পান্তা ভাত বা কচুর শাক এসব ভোগ দিই না। শুধুমাত্র দই খই দিয়ে মাকে পুজো দিয়ে তারপর মাকে বিসর্জন দিয়ে দিয়েছিলাম। তারপরে আসি আমরা দিদি বাড়িতে এসেই সব জোগাড় হয়ে গেছিলো, ঠাকুরমশাই পুজোও বসে গেছিলো। আর দশমীটা যেহেতু একদমই শর্ট টাইমে ছিল, তো তাড়াহুড়ো করে পুজো করে তারপর ঠাকুরের কাঠাম বিসর্জন, ঘট বিসর্জন এবং দর্পণ বিসর্জন সেটা শেষ হয়। এবং শেষ করার পরেই শুরু হয় অপরাজিতা পুজো। আর এতদিন ধরে এত জোগাড়, মা আসার আনন্দ, সবটা যেন একদম এক নিমিষে শেষ। তো মন তো খুব খারাপ, কিন্তু তার মাঝখানেই আনন্দে ভরপুর হয়ে মাকে বিদায় জানানো। এরপরে শুরু হয় সিঁদুর খেলা। বরণডালায় সিঁদুর নিয়ে মাকে সিঁদুর ছোঁয়ানো। আর দেখতে পাচ্ছেন আমার ম্যাডাম এবার প্রথম সিঁদুর খেলছে। তার কারণ প্রথমবার আমাদের বিয়ের বছরে ও খেলতে পারেনি আমাদের পারিবারিক কিছু সমস্যার জন্য। তো এবার ওর প্রথম সিঁদুর ছোঁয়াচ্ছে মাকে। আর ওর উৎসাহটা অনেকটাই ছিল, কারণ প্রথমবার মাকে সিঁদুর ছোঁয়ানো, একদম সেজে গুজে তারপর মাকে যায় সিঁদুর ছোঁয়াতে। জানেন তো, অনেক দিন পর এই এত কাছ থেকে মাকে এইভাবে দেখা, মাকে এইভাবে সিঁদুর পড়তে দেখা, এটা দেখে কেমন একটা ছোটোবেলার কথা মনে পড়ে গেল। কারণ ছোটোবেলায় আমরা প্রায় সবাই মার সাথে যেতাম মন্দিরে মার পায়ে বই ছোঁয়ানোর জন্য। তেমনভাবেই আর কি দিনটাকে মনে করা। যখন আমরা, আর আমি তো কী বলুন তো, যখন আমি ক্লাস 10-এ পড়ি বা 11-এ পড়ি তখনও প্রায় আমি মার সাথেই যেতাম, গিয়ে মাকে মার পায়ে বই ছোঁয়াতাম। আর মা লাইন ধরে দাঁড়িয়ে থাকতো সিঁদুর পরানোর জন্য, যেমনটা হয় আর কি। তো সেই দিনগুলো, সেই আনন্দটা সত্যি খুব মানে ভালো লাগার। কিন্তু আমি যখন এইচএসে দেবো, মানে এইচএসে পড়বো, পরীক্ষা দেবো যখন, তখনই আমার বাবা মারা যায়। আর তারপরই আমার আমাদের আর কি মন্দির যাওয়া বন্ধ হয়ে যায়। আর আমারও ভালো লাগতো না যেতে। মা বলতো যা বই ছুঁয়ে নিয়ে আয়, কিন্তু আমি আর যেতাম না, ভালো লাগতো না। কারণ মা না সেই সময় খুব কাঁদতো, কেন জানি না, হয়তো মন খারাপ লাগতো বাবার জন্য। মা তো প্রায় ঠাকুর দেখাই বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমি জোর করে করে নিয়ে যেতাম। তো সেই দিনগুলো মনে পড়ছিল আর কি। তো যাই হোক, সব কিছু ভুলে মাকে যে কাছে পাবো এইভাবে আমরা সত্যি কোনোদিন আশা করিনি। তো দিদির সাথে কীভাবে পরিচয়, কেমনভাবে আমাদের সম্পর্ক গড়ে ওঠা, সত্যি এটা একটা মানে ভগবানের ইচ্ছে ছিল বা মায়ের ইচ্ছে ছিল যে আমি সব মায়ের কাছে যাই, তাই হয়তো দিদির সাথে আমাকে মিলিয়ে দিয়েছিল। তো এটার অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাকে, দিদিকে, সবাইকেই, যে আমাকে এত ভালোভাবে নিজের করে নেওয়ার জন্য। আর এদিকে দেখুন, দিদি তো প্রায় নবমীর পুজো শেষ হয়, তারপর থেকেই দিদি শুরু হয়ে যায় কান্নাকাটি। মানে দিদি এতটা কাঁদে ভাবা যায় না। দশমীর দিনও প্রায় কাঁদতে কাঁদতে পাগলের মতো অবস্থা, একদম মানে খুব কাঁদে দিদি, কেন জানি না, হয়তো মেয়েকে বিদায় দিচ্ছে তাই জন্য। ও তো, দিদির নিজেরও একটা মেয়ে আছে, তাকেও বিদায় দেওয়ার সময় ঠিক এইভাবেই হয়তো কাঁদবে। তো মা আর মেয়ের মধ্যে তো কোনো পার্থক্য নেই, তাই জন্যই হয়তো দিদির ভেতর থেকে কান্নাটা বেরোয়। আর সত্যি কথা বলতে কি বলুন তো, একটা সুন্দর একটা ভালো মানুষ হলে পরে বোধহয় অন্যকে এত ভালোবেসে নিজের কাছে করে নেওয়া যায়, আর সেটাই ওরা। তো এই দিনটা সত্যি ভোলার নয়। আর এখানে মাকে বের করে নেওয়া হয়, বের করার পরে দিদির বড় ছেলে অভ্র, ওকে দিয়ে কনকাঞ্জলি দেওয়া হয়। কনকাঞ্জলি দিয়ে দিদি চলে যায় ঘরে, আর তারপর আমরা চলে যাই মাকে নিয়ে নদীতে বিসর্জনের পথে। আর জানেন তো, এখানে একটা ঘটনা আছে, কারণ আমাদের পাড়া থেকে সবাই প্রায় যেত মার বিসর্জনে, কিন্তু মা আমাকে কোনোদিন যেতে দিত না। ওই মা ধরে ধরে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওই আমাদের একটা এখানে রাস্তায় মোড় আছে, সেই মোড়ে দাঁড়ায় এবং সেখানে ঠাকুরের প্রসেশন হয়।
সেই প্রসেশন দেখার জন্য ওখানে নিয়ে গিয়ে দাঁড় করাতো। মানে প্রায় প্রচুর ভিড় থাকে দুদিক দিয়ে, সেটা সবাই যায়। এবং যাদের ক্লাবের পুজো বা যাদের বাড়ির পুজো তারাই বিসর্জনে শুধুমাত্র যায়। যেহেতু আমাদের কোনো রকম কিছু ছিল না, তাই জন্য আর যেতে দিত না আমাকে। কিন্তু আমার খুব ইচ্ছে হতো আমি যাব মায়ের বিসর্জনে, যাই হয়ে যাক। আর কি হয়, মানে যেতে দিত না তার কারণ কি, যেহেতু আমি ছোট ছিলাম। আর এই দশমীর দিন এটা আপনারা সবাই জানেন যে বেশিরভাগ লোকই ক্লাবের সদস্যরা, মানে যেসব ক্লাব বড় বড় ক্লাব বা ছোট ক্লাব যেসবই ক্লাব থাকুক না কেন, সেসব ক্লাবের সদস্যরা একটু ড্রাঙ্ক হয়ে থাকে। তো সেই ড্রাঙ্ক হয়ে যাওয়ার পরে আমাদের রায়গঞ্জে অনেকবার অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ড্রাঙ্কের কারণে শুধুমাত্র। তো সেই ভয়ে আর আমাকে যেতে দিত না। একবার এক এক রকম অনেক দুর্ঘটনা ঘটে আমাদের রায়গঞ্জে, শুধুমাত্র এই দুর্গাপুজোর দশমীতে হয়েছে এটা রায়গঞ্জে অনেকবার। এটা অনেক নিউজ চ্যানেলও দেখিয়েছিল। তো যাকে সেই ভয়ে যেতে দিত না। কিন্তু দিদিবাড়ি পুজো শুরু হওয়ার পর থেকে সেই সব কোনো বালাই নেই, মানে একদম একটা সুন্দর পরিবেশ, সুন্দর সুন্দর লোক, আর সব কিছু একদম ভালোভাবে, একদম আনন্দের সহকারে মাকে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া। এখানে দেখুন, আর আপনাদের সঙ্গে কথা বলে সময়টা নষ্ট করব না বা বেশি বকবকও করব না, শুধুমাত্র সবার উৎসাহটা দেখুন, শুধু আনন্দটা দেখুন। তারপর আবার আপনাদের সঙ্গে আসছি, দেখুন। দেখলেন তো কতটা আনন্দ, কতটা উৎসাহের সাথে আমরা মাকে নিয়ে আসছিলাম। আর এই আনন্দটা লাখ লাখ টাকা দিলেও হয়তো কিনতে পাওয়া যায় না। মানে প্রত্যেকটা মানুষই এত আনন্দের সাথে থাকে, এই কটা দিন এত উৎসাহের সাথে থাকে। সত্যি মা যে কী নিয়ে আসে আমাদের মধ্যে, গরিব বড়লোক যাই থাকুক না কেন, সবাই সব কিছু ভুলে গিয়ে মার পুজোতে আমরা আনন্দ করতে পারি। এটাই হয়তো মায়ের বিশেষত্ব, বা মা আসার জন্য হয়তো পৃথিবী সেজে ওঠে এই আনন্দে। যাকে এখন আস্তে আস্তে মাকে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জনের দিকে। এই যে দেখুন, ওনাদেরকে এখানে রাখা হয়েছে, যারা একদম নিয়ে গিয়ে সরাসরি মাকে বিসর্জন করবে। এটা সরকারের তরফ থেকেই ব্যবস্থা করা হয়। এটা আমাদের রায়গঞ্জ বন্দর শ্মশান, এখানেই সব ঠাকুর বা প্রতিমা বিসর্জন হয়। আর এখানে পুরো এলাকাটাই একদম পুলিশ প্রশাসন দিয়ে একদম সেভ করা ছিল, যাতে কারোর কোনো রকম দুর্ঘটনা না ঘটে বা কোনো ক্লাবের সদস্যদের কোনো প্রবলেমস না হয়। এক এক করে ঠাকুর ঢুকছে, এক এক করে ঠাকুর বিসর্জন হয়ে চলে যাচ্ছে। আর নদীতে যাওয়ার জন্য আমাদের কারোরই পারমিশন ছিল না, কোনো সাধারণ লোকের। শুধুমাত্র দাদা গিয়েছিল জল আনার জন্য, ঘরটা বিসর্জন করার জন্য।
আর বাদবাকি সব লোককে বাঁশের ব্যারিকেড দিয়ে ওখানে আটকে দেওয়া হয়। শুধুমাত্র প্রত্যেকটা ক্লাবের বা প্রত্যেকটা বাড়ির লোক একজন যেতে পারবে শুধুমাত্র ঘটের জল আনার জন্য, এতটুকুই। আর তারপর মায়ের বিসর্জন দেখলেন আপনারা। আর সত্যি কথা বলতে এই দিন একটা বেশ উৎসাহর সাথে আমরা বাড়ি ফিরি, তার কারণ আশা রাখি যে পরের বছর আবারও আসবে মা, আবারও আমরা এই ঠিক একইভাবে আনন্দ করব। আর দেখুন, মাকে বিসর্জন করে আসার পর সবাই মিলে একদম একটা শেষ নাচ বা একটা শেষ আনন্দ উপভোগ করা, সবাই মিলে খুব মজা হচ্ছিল এই জায়গাটায়। আর কি বলবো আপনাদের, মানে এই আনন্দটা সত্যি মানে বলে বোঝানোর মতো না, এক আলাদাই পাওয়া। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভ্লগে। শুভ বিজয়া সবাইকে, ধন্যবাদ।